ছেলে শ্বশুর বাড়ি যাবে, তার বুদ্ধি শুদ্ধি একটু কম, তাই মা ভালো করে তাকে শিখিয়ে দিল, শোন তোর শ্বশুরের অসুখ করেছে, তাই যাবি, গিয়ে দেখবি, গিয়ে বলবি, জিজ্ঞেস করবি কেমন আছেন, উনি হয়তো বলবেন ভালো, তখন বলবি এটাই আমাদের কামনা বাসনা, এটা বলবি, কিন্তু খুব শ্বশুর তাহলে খুশি হবে। তারপর যা কথা হয়, তারপরে জানতে চাইবি কি পথ্য খাচ্ছেন, তাই তখন তুই বলবি উপাদেয় পথ্য, তখন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এইসব বলবি। তারপর কোন ডাক্তার দেখছেন, বলবি বাবা খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, এইভাবে শ্বশুরমশাইকে খুশি রাখার চেষ্টা করবি। যাই হোক, শ্বশুরমশাই সে শ্বশুরবাড়িতে গেছে, গিয়ে শ্বশুরমশাইকে সঙ্গে দেখা হয়েছে, তারপরে সে জিজ্ঞেস করছে যে, গিয়ে দেখলো শ্বশুরমশাই রোগের ছটফট করছে, তখন জামাই ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করলো কেমন আছেন বাবা, তখন শ্বশুরমশাই তাকে বলছেন, আর বাবা আর বাঁচার দরকার নেই, এবার মরলেই বাঁচি। আহা, ঠিক ঠিক ঠিক, বাহ বাবা, এটাই তো আমরা কামনা করি, এটাই আমার বাসনা। তা কি পথ্য করছেন আপনি? শ্বশুরমশাই তো খুব রেগে গেছে, সে বলল ঘোড়ার ডিম খাচ্ছি। বাবা বাবা, উপাদেয় পথ্য, উপাদেয় পথ্য, রোজ রোজ খান, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, রোজ খান, রোজ খান। তা কোন ডাক্তারকে দেখাচ্ছেন? শ্বশুর আরও রেগে গেল, বলল জমকে দেখাচ্ছি। বাবা বাবা বাবা, খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, খুব নাম করা ডাক্তার, এটা মনে রাখবেন, তাকে ঠিক মতো দেখিয়ে যান, দেখবেন সব ঠিক হয়ে যাবে।